জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হয় দলটি প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ অনুষ্ঠিত হলেও জামায়াত এতে অংশ নেয়নি। সকাল 11টার পর আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও তাদের কোনো প্রতিনিধি দল সেখানে ছিল না। বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির ৩ সদস্য সংলাপে যোগ দিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে যোগাযোগ করলে তার ব্যক্তিগত কর্মকর্তা জানান, দলটির নেতারা সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে জামায়াত অংশ নেবে না। তাদের দাবি, লন্ডনের প্রধান উপদেষ্টার সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের যৌথ ঘোষণায় তাদের গুরুত্ব দেওয়া হয়নি। দলটির একটি সূত্র জানিয়েছে, তারা লন্ডনে হওয়া বৈঠককে সাধুবাদ জানালেও মনে করে নির্বাচনের সময়সূচি দেশের মাটিতে ঘোষণা করাই উচিত ছিল। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগের বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান জানিয়েছেন, সংলাপ নিয়ে বিস্তারিত জানতে নায়েবে আমির তাহেরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।